শক দিয়ে মেরে ফেলার আগেই পুলিশ নিয়ে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কয়েকজন গুন্ডা নার্স ও ডক্টরের ছদ্মবেশে হসপিটালের ভেতরে ঢুকে কেবিন থেকে রাঙ্গাকে কিডন্যাপ করে একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আর রাঙ্গামাটিকে কোথাও না খুঁজে পেয়ে পাগলের মতো হয়ে যায় একলব্য। প্রমিতা হাউমাউ করে কাঁদতে থাকে। অফিসার সত্যজিৎ সিসিটিভি ফুটেজ চেক করে বিভিন্নভাবে খোঁজ খবর করে জানতে পারে রাঙ্গাকে কয়েকজন গুন্ডা একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে। অপরদিকে রাঙার জ্ঞান ফিরে আসে। রাঙা বলে, উড়ানবাবু তুই কোথায়? আর আমি এখানে কেন রে? তখন গুন্ডাদের মধ্যে একজন বলে, এখানেই তোমার চিকিৎসা হবে রাঙামতি। ডক্টর বলে, রাঙামতিকে ইলেকট্রিক শক দিতে হবে, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। রাঙা বলে, আমি মানসিক ভারসাম্য হারাইনি রে, আমি সুস্থ আছি, তোরা মুখে ছেড়ে তো দে, তোরা মুখে মোর ঘরটাতে নিয়ে চল। কিন্তু ধ্রুবর কথা মতো ডক্টর কোনো কথা না শুনে রাঙাকে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করে। এরপর যখনই রাঙাকে শক দিতে যাবে করে, ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় একলব্য। অফিসার সত্যজিৎ ডক্টর ও গুন্ডাদের আচ্ছা করে বেদম ধোলাই দেয়। সত্যজিতের ধোলাই খেয়ে তারা মুখ খোলে। তারা বলে ধ্রুবর কথাতেই তারা রাঙামতিকে তীর চালিয়ে মেরে ফেলতে চেয়েছিল, এমনকি হসপিটাল থেকে কিডন্যাপ করে এখানে এনেছে। এরপর পুলিশ গুন্ডাদের ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার আগেই পুলিশ নিয়ে যেন মানসিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হয়ে একলব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।